হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে 2023 সালে ইএমআরএস পিজিটি ম্যাথামেটিক্স পরীক্ষাতে যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারের 10টি কোয়েশ্চেনের সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং ইএমআরএস পিজিটি ম্যাথামেটিক্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন, যে অল দ্য স্টুডেন্টস অফ এ ক্লাস পারফর্মড পোরলি ইন ম্যাথামেটিক্স, দ্য টিচার ডিসাইডেড টু গিভ 10 গ্রেস মার্কস টু ইচ অফ দ্য স্টুডেন্টস, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্যাটিস্টিক্যাল মেজার উইল নট চেঞ্জ ইভেন আফটার দ্য গ্রেস মার্ক ওয়ার গিভেন। তাহলে এখানে কী বলা রয়েছে যে একটা ক্লাসের মধ্যে আমাদের সমস্ত স্টুডেন্টের ম্যাথামেটিক্সে পারফর্মটা পোলি রয়েছে, ঠিক আছে। দ্য টিচার ডিসাইডেড করেছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে 10 নম্বর করে গ্রেস মার্ক দেওয়া হবে। হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্যাটিস্টিক্যাল মেজার উইল নট চেঞ্জ, তাহলে এখানে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল মেজারগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে আমাদের কোনো পরিবর্তন হবে না কোনটির। তো দেখো আমাদের ধরো কতগুলো ডাটা দেওয়া রয়েছে, আমি ডাটাগুলো ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স। তাহলে আমাদের এ যদি মিন বের করা হয় তাহলে কি আসবে ই অফ এক্স, এটা হচ্ছে আমাদের যে অরিজিনাল ডাটার মিন। এরপর দেখো যদি আমাদের প্রত্যেকটা ডাটার সাথে আমাদের একটা ফিক্সড নাম্বার যদি অ্যাড করা হয় তাহলে কি আসছে এক্স প্লাস এ, তাহলে আমাদের এর মিনটা কি আসবে এক্সপেকটেশন অফ এক্স প্লাস এ, এই কার্ড কি আসবে আমাদের ই অফ এক্স প্লাস ই অফ এ, ঠিক আছে। তাহলে আমাদের কি আসছে ই অফ এক্স প্লাস ই অফ এ, আমাদের ভ্যালুটা কি আসবে এ আসবে। তাহলে দেখো আমাদের মিনের ভ্যালুটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মিন পরিবর্তন হচ্ছে মানে কি মিডিয়ান পরিবর্তন হবে, আবার মোড পরিবর্তন হবে। তাহলে এখানে আমাদের কোনো চেঞ্জ হবে না ভেরিয়েন্সের, ঠিক আছে, কারণ আমাদের ভেরিয়েন্স অফ এক্স প্লাস এ ইকুয়াল টু হবে আমাদের ভেরিয়েন্স অফ এক্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের একটা ফিক্সড নাম্বার অ্যাড করা হলেও আমাদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, কোয়েশ্চেন নাম্বার 2। তো দেখো আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে, দ্য নাম্বার অফ সার্কেলস দ্যাট ক্যান বি ড্রন টাচিং অল দ্য লাইন্স দিস অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের 3টি স্ট্রেট লাইন দেওয়া রয়েছে, এই 3টি স্ট্রেট লাইনকে টাচ করবে এরকম কতগুলো সার্কেল ড্র করা যাবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট যে স্ট্রেট লাইনে দেওয়া রয়েছে এক্স ইকাল টু ওয়াই প্লাস 2, এটাকে লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই ইকাল টু 2, ঠিক আছে। সেকেন্ড স্ট্রেট লাইনটি আছে দেওয়া ওয়াই ইকাল টু এক্স প্লাস 3, এটাকে লেখা যাবে এক্স মাইনাস ওয়াই ইকাল টু -3। থার্ড স্ট্রেট লাইনে দেওয়া রয়েছে 2x প্লাস 3y ইকাল টু 4। তাহলে এখানে দেখো ফার্স্ট এবং সেকেন্ড এই স্ট্রেট লাইন দুটো কীরকম আছে প্যারালাল দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং থার্ড স্ট্রেট লাইনটি ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রেট লাইনটিকে আমাদের ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের ড্র করা হয় স্ট্রেট লাইন 3টিকে তাহলে এরকম আসবে, ঠিক আছে। আমি এটা ধরে নিচ্ছি থার্ড স্ট্রেট লাইনটি যেটি ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করছে। তাহলে এখানে আমাদের দুটো আমাদের সার্কেল ড্র করা যাবে, যে সার্কেল দুটো 3টি স্ট্রেট লাইনকে টাচ করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, ঠিক আছে। এরপর যদি আমাদের 3টি স্ট্রেট লাইন থাকতো, 3টি স্ট্রেট লাইন যদি আমাদের একটা পয়েন্ট ইন্টারসেক্ট করতো সেক্ষেত্রে কোনো সার্কেল ড্র করা যেত না, ঠিক আছে। এরপর যদি আমাদের 3টি স্ট্রেট লাইন যদি 3টা ডিফারেন্ট পয়েন্টে যদি আমাদের ইন্টারসেক্ট করতো সেক্ষেত্রে কেবলমাত্র একটি সার্কেল ড্র করা যেত, যে সার্কেলটি 3টি স্ট্রেট লাইনকে টাচ করতো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের একটি সার্কেল ড্র করা যাবে, এক্ষেত্রে দুটি আর এক্ষেত্রে একটি অনু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো আমাদের 3 কোয়েশ্চেনটি বলা রয়েছে যে ইফ এ ভার্টেক্স অফ এ ট্রায়াঙ্গেল ইজ 1,1 অ্যান্ড দ্য মিড পয়েন্টস অফ দ্য টু সাইডস থ্রু ইটস ভার্টেক্স আর -1,2 অ্যান্ড 3,2, দেন দ্য সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে একটা আমাদের ট্রায়াঙ্গেল আছে এবিসি, যার আমাদের এ ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 1,1। তাহলে এ ভার্টেক্সকে যে দুটো সাইড পাস করছে সেই দুটো আমাদের সাইডের মিডিল পয়েন্ট অর্থাৎ মিড পয়েন্টগুলো দেওয়া রয়েছে -1,2 আর একটি 3,2। তাহলে এখানে আমাদের ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বি পয়েন্টের কোঅর্ডিনেট আসবে মিড পয়েন্টের ফর্মুলা থেকে, এটা আমি যদি ধরে নিই x1, y1, তাহলে এখানে আমাদের এ এবং বি পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে
-1, 2। তাহলে এখান থেকে আসবে আমাদের x1 প্লাস 1/2 ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে আমাদের x1 এর ভ্যালু আসবে -2 -1 মানে আসছে -3। ঠিক আছে, y1 প্লাস 1/2 ইকুয়াল টু 2। এখান থেকে y1 এর মান আসবে আমাদের 3। তাহলে এখানে আমাদের বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -3, 3। সিমিলারলি সি পয়েন্টের কোঅর্ডিনেট আসবে 5, 3। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেলের যদি আমাদের 3টি ভার্টিসেস কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট হয় x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3, মানে x কোঅর্ডিনেটগুলো সাম বাই 3, y কোঅর্ডিনেটগুলো সাম বাই 3। ঠিক আছে, ইকুয়াল টু কি আসবে আমাদের এখানে 1 প্লাস -3 প্লাস 5, তাহলে 1 -3 প্লাস 5/3, 1 প্লাস 3 প্লাস 3, তাহলে 1 প্লাস 3 প্লাস 3/3 ইকুয়াল টু আছে দেখো এখানে 3/3, এখানে 7/3, তাহলে আসছে এখানে 1, 7/3। তাহলে এখানে আমাদের ট্রায়াঙ্গেলটির সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটি হচ্ছে 1, 7/3। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর 3। ঠিক আছে, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটি কী বলা রয়েছে, দ্য স্ট্রেট লাইন হুজ সাম অফ ইন্টারসেপ্ট অন দ্য অ্যাক্সেস ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্টারসেপ্ট পাসেস থ্রু দ্য পয়েন্ট ওয়ান অফ দিজ। তাহলে একটা স্ট্রেট লাইনের আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যে ইন্টারসেপ্টগুলো আছে তাদের সামটা বলা রয়েছে তাদের প্রোডাক্টগুলোর অর্ধেকের সাথে সমান। তাহলে আমাদের স্ট্রেট লাইনটি এগুলোর মধ্যে কোন পয়েন্ট দিয়ে পাস করবে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে স্ট্রেট লাইনটির আমাদের এক্স অক্ষের উপর ছেদাংশটা আমি ধরে নিচ্ছি এ। ঠিক আছে, এবং ওয়াই অক্ষের উপর ছেদাংশ ধরে নিচ্ছি বি। তাহলে এটাও আমাদের স্ট্রেট লাইনটি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আসবে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এখানে আমাদের কন্ডিশনটা বলা রয়েছে যে a প্লাস বি ইকুয়াল টু ab/2, এটা আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যাবে a প্লাস বি বাই ab ইকুয়াল টু 1/2, और এখানে আমাদের একটু সিম্পলিফাই করলে আসবে 1/b প্লাস 1/a ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে 2/a প্লাস 2/b ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এটা দিচ্ছি আমি, এটা হচ্ছে 1 নম্বর, এটি হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এরপর যদি আমাদের 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন কম্পেয়ার করা হয়, তাহলে এখান থেকে আমাদের x এর ভ্যালু আসবে 2 এবং y এর ভ্যালু আসবে 2। তাহলে আমাদের 1 নম্বর যে স্ট্রেট লাইনটি আছে এই স্ট্রেট লাইনটি কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 2, 2 পয়েন্ট দিয়ে পাস করবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর 1। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি তো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 5। তো দেখো আমাদের 5-এর কোয়েশ্চেনটি বলা রয়েছে যে 2 consecutive sides of a parallelogram are 2x plus y equal 0 and x plus 2y equal 0 if the equation of a diagonal is x minus y plus 3 equal 0 then the other diagonal passes through the point one of these। তাহলে এখানে আমাদের বলা রয়েছে যে একটা প্যারালোগ্রামের দুটো কনসিকিউটিভ সাইডের ইকুয়েশন দেওয়া রয়েছে এবং আরেকটি ডায়াগোনালের ইকুয়েশন দেওয়া রয়েছে। তাহলে আমাদের আদার যে ডায়াগোনালটি সেই ডায়াগোনালটি এগুলোর মধ্যে কোন পয়েন্টে আমাদের পাস করবে সেটা আমাদের বের করতে বলেছি। ঠিক আছে, তাহলে এখানে আমি প্যারালোগ্রামটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্যারালোগ্রামটি। এর এখানে আমাদের 2 consecutive সাইডস, এই দুটো আমি কনসিকিউটিভ সাইডের আমি ইকুয়েশনটা ধরে নিচ্ছি। এর ইকুয়েশন হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 এবং এর ইকুয়েশনটি হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে এই দুটো আমাদের ইকুয়েশনের ইন্টারসেক্টিং পয়েন্ট আসবে 0, 0। ঠিক আছে, এরপর দেখো এখানে বলা রয়েছে যে একটি ডায়াগোনালের আমাদের ইকুয়েশনে দেওয়া রয়েছে x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমাদের এই ডায়াগোনালটির ইকুয়েশনটি হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। অপর ডায়াগোনালটি দেখো আমাদের অরিজিন নিয়ে পাস করছে। ঠিক আছে, তাহলে আমাদের এই ডায়াগোনালটির ইকুয়েশন আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্যারালোগ্রামটির এই পয়েন্টের কোঅর্ডিনেটটি আসবে এই যে আমাদের ডায়াগোনালটি দেওয়া রয়েছে x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0 এবং x প্লাস 2y ইকুয়াল 0, এই দুটোকে আমাদের ইকুয়েশনকে সলভ করতে হবে। সলভ করলে আমাদের এই পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আসবে যে x প্লাস 2y ইকুয়াল টু 0 এবং x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0।
পয়েন্ট অফ কোঅর্ডিনেট আসবে -2, 1 এবং 2x + y = 0 এই পয়েন্ট এই ইকুয়েশনটি এবং এই ইকুয়েশনের ইন্টারসেক্টিং পয়েন্টটি আসবে বা সলভ করে আমরা যে পয়েন্টটা পাবো এইখানে আসবে -1, 2। ঠিক আছে, আমরা জানি যে একটি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের এই ডায়াগোনালের যে মিড পয়েন্টটা পাবো সেই মিড পয়েন্টটা অপর ডায়াগোনালটি পাস করবে মিড পয়েন্ট দিয়ে। ঠিক আছে, তাহলে মিড পয়েন্টের আমাদের কোঅর্ডিনেট আসবে -3/2, 3/2। তাহলে আমাদের অপর ডায়াগোনালটির ইকুয়েশনটা আসবে দ্য ইকুয়েশন অফ অ্যানাদার diagonal is y minus 0 by x minus 0 equal to 3/2 minus 0 minus 3/2 minus 0। এইখান থেকে আসবে আমাদের y equal to -6, তাহলে এখান থেকে আসছে y plus x equal to 0। এটি হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য অ্যানাদার ডায়াগোনাল অফ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের চারটি অপশনে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে আমাদের কোন পয়েন্টটি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের 4 নম্বর যে পয়েন্টটি দেওয়া রয়েছে 4 নম্বর অপশানে সেই পয়েন্টটি দিয়ে আমাদের কিন্তু এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, দেখো -2 + 2 = 0 আসছে, তাহলে স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অপশান নাম্বার 4 হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 6। তো দেখো আমাদের 6 নম্বর কোয়েশ্চেনটি আছে যে এ ট্রায়াঙ্গেল PQR ইজ ইনস্ক্রাইবড ইন দ্য সার্কেল x² + y² = 25 if Q and R have coordinates 3, 4 and -4, 3 respectively, that angle QPR is equal to one of these। তাহলে এখানে বলা রয়েছে আমাদের x² + y² = 25 এই সার্কেলের অন্তর্নিহিত একটি ট্রায়াঙ্গেল হচ্ছে PQR। এখানে আমাদের কিউ এবং আর পয়েন্টে কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, আমাদের কিউপিআর অ্যাঙ্গেলটি এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সার্কেলটি হচ্ছে এটি, যার আমাদের সেন্টারের কোঅর্ডিনেটটি হচ্ছে 0, 0। এখানে থেকে আমাদের ট্রায়াঙ্গেলের আমাদের কিউ পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 3, 4। ঠিক আছে, তাহলে এটা আমি কিউ পয়েন্ট ধরে নিচ্ছি 3, 4, এটা হচ্ছে কিউ পয়েন্ট। এইখানে আছে আমাদের -4, 3, এটা হচ্ছে আমাদের আর পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি পি পয়েন্ট। তাহলে এটি হচ্ছে আমাদের PQR ট্রায়াঙ্গেলটি, যেটি আমাদের x² + y² = 25 সার্কেলের মধ্যে ইনস্ক্রাইবড। আমাদের এই অ্যাঙ্গেলটি বের করতে বলেছি QPR, এই অ্যাঙ্গেলটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখন আমি এই যে আর পয়েন্টটি আছে এবং সেন্টার আছে এই দুটোকে আমি জয়েনিং করছি, আর এখানে OQ জয়েনিং করছি। ঠিক আছে, তাহলে এখানে আমার যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কী আসবে দেখুন, তাহলে আমাদের গ্রেডিয়ান অফ দ্য লাইন OQ ইজ গ্রেডিয়ানটা কত আসবে আমাদের OQর 4/3, আর এখানে আমাদের OR এর আমাদের গ্রেডিয়ানটা আসবে গ্রেডিয়ান অফ OR ইজ এখানে কত আসবে আমাদের 3/-4 আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই দুটো গ্রেডিয়ানের মাল্টিপেলটা কত আসছে আমাদের 4/3 গুণ -3/4 করলে কত আসছে -1 আসছে। তাহলে এখানে আমাদের OR এবং OQ এই দুটো লাইন কীরকম আছে আমাদের পারপেন্ডিকুলার আছে, অর্থাৎ এর আমাদের অ্যাঙ্গেলটা কত আছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের ROQ এর অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমরা জানি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে আমাদের RPQ এটা হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ এবং ROQটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমাদের যদি কেন্দ্রস্থ কোণ 90 ডিগ্রি হয় তাহলে পরিধিস্থ কোণ কত আসবে 45 ডিগ্রি আসবে, অর্থাৎ π/4 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোণ RPQ এটা হবে আমাদের π/4। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 2। ঠিক আছে, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 7-এ। তো দেখো আমাদের 7-এর কোয়েশ্চেনটি বলা রয়েছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ ভার্টিক্যাল টাওয়ার স্ট্যান্ডিং অন এ হরাইজন্টাল প্লেন ইজ অবজার্ভ টু বি 45 ডিগ্রি ফ্রম এ পয়েন্ট A on the plane. Let B be the point 30 meter vertically above the point A. If the angle of elevation of the top of the tower from B be 30 degree, then the distance in meter of the foot of the tower from the point A is one of these.
তাহলে এখানে আমাদের যে প্রবলেমটা দেওয়া রয়েছে এই প্রবলেমটা যদি আমাদের ছবিটি ড্র করা হয় তাহলে এরকম আসবে। এটি হচ্ছে আমাদের ভার্টিক্যাল টাওয়ারটি, ঠিক আছে, যেটি আমাদের একটা হরাইজন্টাল প্লেনের উপর স্ট্যান্ডিং আছে। তাহলে এটা আমি ধরে নিচ্ছি সিডি, ঠিক আছে। এইখানে আমাদের হরাইজন্টাল প্লেনে একটি পয়েন্ট আছে, পয়েন্টটি হচ্ছে আমাদের এ। তাহলে এ পয়েন্ট থেকে আমাদের টাওয়ারটির টপ পয়েন্ট এর আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশনটা দেওয়া রয়েছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আমাদের দেওয়া রয়েছে 45 ডিগ্রি। এরপর বলা রয়েছে যে আমাদের এ পয়েন্ট থেকে 30 মিটার উপরে, এ পয়েন্ট থেকে 30 মিটার উপরে একটি পয়েন্ট আছে বি, ঠিক আছে। তো বি পয়েন্ট থেকে আমাদের ডি পয়েন্টের আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশনটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে যে এখানে আমাদের টাওয়ারের যে আমাদের ফুট পয়েন্টটা, সেই ফুট পয়েন্ট এবং এই পয়েন্টের আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ডিস্টেন্সটা এটা আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। তাহলে আমাদের এবি যদি লেন্থটা 30 মিটার হয় তাহলে এখানে আমাদের এটা আমি পয়েন্ট দিচ্ছি, ই পয়েন্টের নাম দিচ্ছি, তাহলে সি এর লেন্থটা কত হবে আমাদের 30 মিটার হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এবি ইকাল টু সি ইকাল টু 30 মিটার। এখন আমি যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি এসিডি, এসিডি ট্রায়াঙ্গেল থেকে পাবো সিডি বাই এসি ইকাল টু 1045, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি আসবে সিডি সমান এসি, এসির ভ্যালু কত ধরেছি এক্স, তাহলে সিডি সমান কি আসছে আমাদের এক্স, ঠিক আছে। তাহলে পুরোটা অর্থাৎ সিডি সমান কত পাচ্ছি এক্স, আর সিডি আমাদের কত দেওয়া রয়েছে 30 মিটার। তাহলে এখান থেকে আমাদের এডির ভ্যালুটা আসবে, এডি সমান আসবে আমাদের এক্স মাইনাস 30। এখন দেখো এখানে যে একটা আরেকটা ট্রায়াঙ্গেল আছে যে বিইডি, ট্রায়াঙ্গেল বিইডি থেকে, বিডি থেকে কী পাবো, বিডি থেকে ডিই বাই বিই ইকাল টু 1030। তাহলে এখানে আমাদের ডি এর ভ্যালুটা কত হচ্ছে বা এডিটা এক্স মাইনাস 30, তাহলে এক্স মাইনাস 30 আপন বি, বি এর ভ্যালুটা কত হবে আমাদের এক্স, এক্স ইকাল টু 1030, 1030 ভ্যালু কত হচ্ছে 1/√3, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের সিম্পলিফাই করা হয়, সিম্পলিফাই করলে আসবে √3x মাইনাস 30 মাল্টিপ্লাই √3 ইকাল টু এক্স। এখান থেকে যদি আমাদের এক্সট্রা কমন নেওয়া হয় তাহলে √3 মাইনাস 1 ইকাল টু 30√3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালু আসছে 30√3 বাই √3 মাইনাস 1, ঠিক আছে। এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে 30√3 মাল্টিপ্লাই √3 প্লাস 1 আপন √3 মাইনাস 1 √3 প্লাস 1, ঠিক আছে। কনজুগেট সার্চ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম নিউমারেটর এবং ডেনোমিনেটরকে। তাহলে এখানে কি আসছে দেখো, এখানে আসবে 30√3 প্লাস 1 আপন এখানে কত আসবে 3 মাইনাস 1 ইকুয়াল টু 30√3 ইন্টু √3 প্লাস 1 আপন 2। এখানে আমাদের 15 ক্যান্সেল হচ্ছে, তাহলে কত আসছে 15√3 ইন্টু √3 প্লাস 1, √3 যদি আমাদের মাল্টিপ্লাই করা হয় ব্র্যাকেটের ভিতরে তাহলে কি আসবে 3 প্লাস √3 মিটার। তাহলে এখানে আমাদের যে ফুট অফ দ্য এই ফুট পয়েন্টে রয়েছে, ফুট পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্টের ডিস্টেন্স কত হচ্ছে 15 মাল্টিপ্লাই 3 প্লাস √3 মিটার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 4। তাহলে অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 8-এ। তো দেখো আমাদের 8-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ এক্স লগ ইবেস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4 হোয়ার ওয়াই গ্রেটার দেন 0 দেন ডিওয়াই ডিএক্স এট এক্স ইকাল টু ইজ ইকাল টু 1 অফ দিজ। তাহলে এখানে একটা আমাদের ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ইকুয়েশন থেকে আমাদের ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা বের করতে বলেছে এট দ্য পয়েন্ট এক্স ইকাল টু ই, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটার আমাদের বোথ সাইড যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি আসবে এক্স ইন্টু এখানে লগ ইবেস লগ ই এক্স, এটা আমাদের ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে কি আসবে 1/log ইবেস এক্স ইন্টু এখানে লগ ই এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ ইবেস লগ ই এক্স এক্সের ডেরিভেটিভ 1, ঠিক আছে। এখানে মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকাল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা আসবে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু 2x মাইনাস লগ ইবেস লগ ইএক্স মাইনাস 1/log ইবেস এক্স আপন 2y,
এখানে আমাদের এক্স ইকাল টু ই পয়েন্টে আমাদের ওয়াই ভ্যালুটা কি আসবে এখান থেকে ইকুয়েশনটা থেকে হোয়েন এক্স ইকাল টু ই দেন ওয়াই ইকাল টু আসবে আমাদের এখানে যদি আমাদের এক্সের জায়গাতে ই পুট করা হয় তাহলে কি আসবে দেখো এখানে ই পুট করলে 1 আসবে, ঠিক আছে, লগ 1 ভ্যালু 0, তাহলে এটা আমাদের 0 চলে আসছে। এইখানে আমাদের কি আসবে ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4, তাহলে ওয়াইয়ের ভ্যালু আসবে আমাদের প্লাস মাইনাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস 4, কিন্তু এখানে বলা রয়েছে ই গ্রেটার দেন 0 ওই ওয়াই গ্রেটার দেন 0, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমার পজিটিভ নিতে হবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু আসবে প্লাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস 4, ঠিক আছে। তাহলে আমাদের এক্স ইকাল টু ই পয়েন্ট আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এট দ্য পয়েন্ট এক্স ইকাল টু ই, তাহলে এখানে এক্সের জায়গাতে ই বসাবো এবং ওয়াইয়ের জায়গাতে রুট ওভার অফ স্কোয়ার প্লাস 4 পুট করবো, ঠিক আছে। তাহলে এখানে কী আসবে দেখো এখানে আসবে 2e মাইনাস লগ ই, এখানে কি আসবে 1 আসবে, মাইনাস এখানে আসবে 1 আপন 2 ইন্টু রুট ওভার অফ স্কোয়ার প্লাস 4, ঠিক আছে, লগ 1 এখানে 0 চলে আসছে, তাহলে এখানে কি আসছে 2e মাইনাস 1 আপন 2 ইন্টু রুট ওভার অফ স্কোয়ার প্লাস 4, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার 1, ঠিক আছে। তাহলে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 9। তো দেখো আমাদের 9 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ 5 ইন্টু টেন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইকাল টু 2 ইন্টু কস 2x প্লাস 9 দেন দ্য ভ্যালু অফ কস 4x ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, ইকুয়েশন থেকে আমাদের কস 4x এর ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে 5 ইন্টু টেন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইকাল টু 2 কস 2x প্লাস 9, তাহলে এটাকে আমি লিখতে পারি 5 ইন্টু টেন স্কোয়ার এক্স, এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইকাল টু 2 কস 2x। এখানে আমাদের একটা ট্রিঙ্গুলার এই ত্রিকোণমিতিতে আমাদের ফর্মুলা ছিল যে 1 প্লাস কস 2x সমান 2 কস স্কোয়ার এক্স আর 1 মাইনাস কস 2x সমান 2 সাইন স্কোয়ার এক্স। তো এখান থেকে আমাদের কস 2x এর ভ্যালুটা কি আসবে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে এখানে আমি লিখতে পারি কস 2x এর জায়গাতে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস 9, ঠিক আছে। এরপর দেখো এখানে কি করা যাবে 5 ইন্টু এখানে আমাদের এলসিএম কত হবে কস স্কোয়ার এক্স, তাহলে এখানে লেখা যাবে 5 সাইন স্কোয়ার এক্স মাইনাস 5 কস টু দি পাওয়ার 4x ইকাল টু 2 কস স্কোয়ার এক্স ইন্টু 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস 9 কস স্কোয়ার এক্স, ঠিক আছে। এই কস স্কোয়ার এক্সটা আমি এখানে রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে 5 ইন্টু সাইন স্কোয়ার এক্স এটাকে আমি কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স মাইনাস 5 ইন্টু কস টু দি পাওয়ার 4x ইকাল টু 2, এখানে কত হবে মাল্টিপ্লাই করলে 4 কস টু দি পাওয়ার 4x মাইনাস 2 কস স্কোয়ার এক্স প্লাস 9 কস স্কোয়ার এক্স, ঠিক আছে। এখানে আসবে আমাদের লেফট হ্যান্ড সাইডটিতে 5 মাইনাস 5 কস স্কোয়ার এক্স মাইনাস 5 কস টু দি পাওয়ার 4x ইকাল টু 4 কস টু দি পাওয়ার 4x মাইনাস 2 কস স্কোয়ার এক্স প্লাস 9 কস স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমি রাইট হ্যান্ড সাইডে যে টার্মগুলো আছে সেগুলোকে আমি সবগুলোকেই বাঁ দিকে নিয়ে আসি, বাঁ দিকে নিয়ে আসলে আসবে যে 9 কস টু দি পাওয়ার 4x প্লাস 12 কস স্কোয়ার এক্স মাইনাস 5 ইকাল টু 0। তাহলে এটি একটি কী আছে আমাদের কস স্কোয়ার এক্সের একটি কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। তাহলে এখান থেকে আমাদের কস স্কোয়ার এক্সের ভ্যালু আসবে 1/3, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 যদি মাল্টিপ্লাই করে বসে তাহলে 2 কস স্কোয়ার এক্স ইকাল কি আসবে 2/3, ঠিক আছে। তাহলে 2 কস স্কোয়ার এক্স সমান কি লিখতে পারি 1 প্লাস কস 2x, তাহলে 1 প্লাস কস 2x সমান কত আসছে 2/3। তাহলে এখান থেকে কস 2x এর ভ্যালু কি আসছে কস 2x এর ভ্যালু আসছে 2/3 মাইনাস 1 মানে কত আসছে মাইনাস 1/3 আসছে, ঠিক আছে। এরপর যদি স্কোয়ারিং করা হয় স্কোয়ারিং করলে কি আসবে কস স্কোয়ার 2x ইকাল আসবে 1/9, ঠিক আছে। আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 2 কস স্কোয়ার 2x ইকাল টু 2/9, ঠিক আছে। তাহলে 2 কস স্কোয়ার 2x এটাকে আমি লিখতে পারবো 1 প্লাস কস 4x ইকাল টু 2/9, ঠিক আছে। তাহলে এখান থেকে কস 4x এর মান কি আসছে 2/9 মাইনাস 1 ইকাল কি আসবে 2 মাইনাস 9/9 মানে কত আসছে মাইনাস 7/9, ঠিক আছে।
তাহলে cos 4x এর মান কি হচ্ছে -1/9। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর 4। ঠিক আছে, তাহলে অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 10, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে লেট এস বি দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 টার্মস অফ দ্য সিরিজ দিস দেন 10s ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটা সিরিজ দেওয়া রয়েছে, এই সিরিজটির 10টি টার্মের সামটি বলা রয়েছে এস। তাহলে আমাদের 10s এর ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে বলেছি। ঠিক আছে, তাহলে এখানে এস ইকুয়াল টু 10 ইনভার্স 1/3 প্লাস 10 ইনভার্স 1/7 প্লাস 10 ইনভার্স 1/13 প্লাস ডট ডট করে আপ টু 10 টার্মস। ঠিক আছে, ইকুয়াল টু এটিকে লেখা যাবে 10 ইনভার্স 1/3। ঠিক আছে, তাহলে আমাদের ডেনোমিনেটর যে সংখ্যাটি দেওয়া রয়েছে এটিকে লিখতে পারি 1² প্লাস 1 প্লাস 1, দেখো 3 আসছে, প্লাস 10 ইনভার্স 1/7, 7টিকে লিখতে পারি 2² প্লাস 2 প্লাস 1, 10 ইনভার্স 1/13, 13টিকে লিখতে পারি 3² প্লাস 3 প্লাস 1 ডট ডট করে আপ টু 10 টার্মস, ইকুয়াল টু সামেশন ওভার n ইকুয়াল টু 1 to 10 10 ইনভার্স 1/n² প্লাস n প্লাস 1। ঠিক আছে, ইকুয়াল টু সামেশন ওভার n ইকুয়াল টু 1 to 10 10 ইনভার্স, এটাকে লেখা যাবে n প্লাস 1 মাইনাস n আপন 1 প্লাস n প্লাস 1 ইন্টু n। ঠিক আছে, এটাকে লিখতে পারি, দেখো এখানে মাইনাস n প্লাস n ক্যান্সেল হচ্ছে, 1 থাকছে, 1 প্লাস n² প্লাস n আসছে। ঠিক আছে, ইকুয়াল টু 10 ইনভার্স, এটা কি লেখা যাবে আমাদের n প্লাস 1 মাইনাস 10 ইনভার্স n, এটাকে লেখা যাবে, এটাকে এখানে সামেশন ওভার থাকবে n ইকুয়াল টু 1 to 10। ঠিক আছে, এখানে আমার যে সামটা আসবে 10টি টার্মের টার্মটি আসবে, এই সামটি আসবে আমাদের 10 ইনভার্স 11 মাইনাস 10 ইনভার্স 1 আসবে। ঠিক আছে, বাকিগুলো সব আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে আমাদের 10 ইনভার্স 1 আর এখানে আছে 10 ইনভার্স 11, এটা আমাদের সাবস্ট্রাক্ট করলে কি আসবে 10 ইনভার্স 11 মাইনাস 1 আপন 1 প্লাস 11। ঠিক আছে, তাহলে এখান থেকে আসে আমাদের 10 ইনভার্স 10/12 ইকুয়াল টু 10 ইনভার্স 5/6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের 10s এর মানটা কি আছে 5/6 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার 1। ঠিক আছে, তাহলে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।